মৃত্যুর পর যাদের কবরে প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান, কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় বা প্রশ্নহীন পার হয়ে যাবেন তাদের জন্য পরবর্তী সব মঞ্জিলেরই হিসাব সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? বন্ধুরা, চলুন জেনে আসা যাক। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 থেকে 7 শ্রেণীর লোকেদের কবরে প্রশ্ন হবে না বলে হাদিসে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে রয়েছে যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদানরত অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদে রাখবেন, আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় ওঠাবেন। এরপরে রয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো, তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকবে, তার মাথায় মরমর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর থেকে উত্তম। তার সঙ্গে 72 জন জান্নাতের হুরকে বিয়ে দেওয়া হবে এবং 70 জন নিকটীয় আত্মীয়র জন্য সুপারিশ কবুল করা হবে। এরপর রয়েছে যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরের একটি লোক সূরা মুলক পাঠ করছেন। সে তা পাঠ করে সমাপ্ত করল। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই। আমি জানতাম না যে তা একটি কবর। হঠাৎ বুঝতে পারি যে এটি একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তিলাওয়াতকারীকে নাজাত দান করে। 4 নম্বরে রয়েছে জুম্মার দিন মৃত্যুবরণকারী। যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্য অস্ত পর্যন্ত সময়ে মৃত্যুবরণ করেন তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে অথবা জুম্মার দিন রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। উল্লেখ্য, অনেক খারাপ মানুষেরও এই সময়ে মৃত্যু হতে পারে, তবে স্বাভাবিকভাবে যারা ঈমানদার তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত, অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসাবে ধরে নেওয়া যায়। 5 নম্বরে রয়েছে যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 5 থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন বলে বিখ্যাত গ্রন্থ মুসলিমের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে একজন হলো, কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তবে সে ব্যক্তি শহীদ, আর শহীদের জন্য কবরের সওয়াল জবাব হবে না। বাকি যারা আগুনে পুড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান তারাও শাহাদাতের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এ রোগে ভোগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী। এছাড়াও আরও 2 শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে। 6 নম্বরে রয়েছে নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। পাগল ও বোকা ব্যক্তি, যাদের মস্তিষ্ক ঠিক নেই, পাগল কিংবা বোকা, তাদের কবরেও সওয়াল জবাব করা হবে না। এ বিষয়ে ইমাম ও ফকিরগণ মনতা অবলম্বন করেছেন। এছাড়াও যে ব্যক্তি 2 নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগে মারা গিয়েছেন তাদেরকেও কবরের সওয়াল জবাব দিতে হবে না।
ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।